যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়াশোনা করে অথচ ইংলিশ শেখার জন্য আহমেদ এডুকেশন এসে পড়ে রয়েছে 2 মাস ধরে। তাও ইংলিশ যে আমরা শিখতে পারতেছি বা কথা বলতেছি, এটা আপনারা অলরেডি 14-15 জনের উপরে বক্তৃতা দিতেছে, তাদের প্রোনাউন্সিয়েশন আপনারা দেখতেছেন, তাদের কথা বলার ভঙ্গি দেখতেছেন, সবকিছু দেখতেছেন। আশা করি আপনারা বুঝতেছেন যে আহমেদ এডুকেশন কি করতেছে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, আসরের পরে তালিম হয়। এই যে পরিবেশ, মানে ওরা মানে বলতেছে যে সত্যি কথা ভাই, ছোট ভাই, তোমার আমরা মানে 100 জন যদি বুঝাই তাও তুমি বুঝবা না যদি তুমি ভর্তি না হও। আপনারা আমার পরিচয় শুনে হয়তো অনেকে চিন্তা করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়াশোনা করে অথচ ইংলিশ শেখার জন্য আহমেদ এডুকেশন এসে পড়ে রয়েছে 2 মাস ধরে। তাও তো আমি এই গল্পটা একটু বলতে চাই যে কিভাবে আমার এখানে আসা। এটা ঠিক যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশে আরও অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, এমন অনেক আরও টপ টপ সাবজেক্টে পড়ে, যারা হচ্ছে অনেক ভালো ভালো সাবজেক্ট পড়ে ঠিক, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। তারা গ্রামারে অনেক ভালো, তারা লিখতে পারে অনেক ভালো, কিন্তু তারা কেউ বলতে পারে না। তার মধ্যে আমিও একজন, এই হতভাগা। আমি আলহামদুলিল্লাহ গ্রামারে অনেক ভালো, লিখতেও মোটামুটি পারি, বাট ইংলিশে কথা কখনো বলতে পারি না। শুধু ইংলিশে কথা বলা না, এই যে স্টেজে আমি এখন দাঁড়ায় কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা বিন্দু পরিমাণ আমার মধ্যে ছিল না। এখানে আসার পরে এই যখন আমি এখানে ভর্তি হচ্ছি, এই ভর্তি হওয়ার পর থেকে আমি এরকমই চিন্তা করে আসছি যে এটা হচ্ছে আমার জন্য একদম সর্বোত্তম সুযোগ। যদি আমি এখন স্টেজে কথা বলতে পারি, এই অভ্যাসটা যদি এখন করে নিতে পারি, তাহলে এটা আমার জন্য লাইফে অনেক কাজ দিবে। আর যদি এখন এটা না পারি, আর আমি কখনো আমার শেখা হবে না, না ইংলিশ শেখা, না একজন মানে বক্তা হওয়া। বক্তা বলতে জাস্ট মানুষের সামনে কথা বলা। আমি যাই হইতে চাই লাইফে, টিচার হইতে চাই বা ইন্টারভিউ দিতে চাই, আমি যেখানে যেতে চাই আমার কথা বলা লাগবে। তো আমার মানুষের সামনে কথা বলার যোগ্যতাই ছিল না। মানুষ তো দূরে বলে 2 জনের সামনে আমি দাঁড়াতে পারতাম না, স্টেজ তো দূরে থাক। তো সেই জায়গায় আজকে আমি আপনাদের সামনে এই যে এখন কথা বলতেছি, কথা বলার যদিও অগোছানো, কিন্তু দাঁড়ায় কথা বলতেছি আলহামদুলিল্লাহ। এবং কিছুক্ষণ আগে আমি ইংলিশে বক্তৃতা দিচ্ছি, প্রায় 6 মিনিট আপনারা দেখছেন। তো এই যে দেখেন, আমি মনে করি আহমেদ এডুকেশনে আসার আর কোনো মানে বেস্ট কারণ দরকার প্রয়োজন হয়, আর কোনো সার্থকতা দরকার নেই। এইটাই এনাফ যে আহমেদ এডুকেশন শুধুমাত্র আপনার একজন মানে ইংলিশে কথা বলতে পারেন এরকম একজন মানুষ বানায় না, পাশাপাশি আপনার একজন বক্তা বানায়, যদি আপনি চান, যেমনটা আমি চাইছি। আমি আসার পর থেকে যেদিন আমার হামজা স্যার বলছে যে এটা কে পারবে, কে বলতে পারবে, সাথে সাথে আমি দাঁড়িয়ে গেছি। আমি দেখি নাই যে আশেপাশে, যদিও অনেক কিছু ভাইদের সাথে পরিচয় হয়েছে যারা আসছে মূলত আইএলস করার জন্য, কিন্তু আইএলসের ব্যাচ শুরু হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওরা বাধ্য হয়ে এই স্পিকিং এর কোর্সে ভর্তি হয়েছে। ওনারা অলরেডি কথা বলতে পারতেছে, কিন্তু আমি একটা লাইন ওই সময় ইংলিশে বলতে পারতেছি না, সত্য কথা, একটা লাইন বলতে পারতেছি না। তখনও আমি কিন্তু হতাশ হইনি। আমি মনে মনে এটা টার্গেট রাখছিলাম যে যাই বলুক, যে যেমন যত পারুক, আমার এটা দেখার দরকার নেই, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করবো। আমি ওটাই করছি। যখনই স্যারা প্রশ্ন করতো যে এটা কে পারবে, আমি দাঁড়িয়ে যেতাম। যখনই বলতো এটা কে পারবে, আমি দাঁড়িয়ে যেতাম একদম সবসময়। এটা আমার ব্যাচমেটটা প্রমাণ সবসময়। আর এই দাঁড়িতে আজকে আমি এই জায়গায়, আজকে আমি সত্যি কথা, আমি এই যে কথা বলতেছি, এটা আমার যে কতটা ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার কলেজে হাউস প্রিফেক্ট ছিলাম প্রায় 2 বছর, আমার আন্ডারে প্রায় 300 ছাত্র ছিল, কিন্তু ওই সময় আমি কথা বলতাম ছাত্রদের সাথে, কিন্তু রুমের মধ্যে নিয়ে 10 জন 20 জন নিয়ে এরকম কথা বলতাম ফ্রেন্ডদের মতো। কিন্তু ডাইনিংয়ে যখন আমরা 300 জন ছাত্র একসাথে থাকতাম, তখন বিভিন্ন অ্যানাউন্স করা বা অন্য বিভিন্ন কিছু বলা, এটা আমি অন্যদেরকে দিয়ে বলতাম, কিন্তু আমি কখনো বলতাম না। লজ্জায় বা এই যে কিছু বলবো দাঁড়াইতে আমার পা কাঁপতো, সত্যি কথা। কিন্তু এই কিছুদিন আগে আমার কলেজে একটা প্রোগ্রাম ছিল, ওই জায়গায় আমি নিজ থেকে গেছি যে আমি প্রমাণ করতে চাই যে আমি এখন কিছু বলতে পারি। আমি নিজে জাজ করার জন্য গেছি যে আমি কি ইমপ্রুভ করছি, সত্যি কি আমি বলতে পারি এখন মানুষের সামনে কথা। 300 না আরও বেশি, 400-500 উপরে পোলাপান। তো ওরা আসছে স্পোর্টস উপলক্ষে, সবাই ডাইনিংয়ে বসছে। তো ওদের সামনে প্রায় 10 মিনিটের উপরে বক্তৃতা দিচ্ছি, যেটা আমার জন্য পুরো একদম স্মরণীয় হয়ে থাকবে। এটা আমি কিভাবে শিখছি, আমি মনে করি এই শুধুমাত্র আহমেদ এডুকেশন আসার কারণে। যদি আহমেদ এডুকেশন আসতে না পারতাম, তাহলে এটা আমার কখনোই শিখা হতো না। আর ইংলিশ যে আমরা শিখতে পারতেছি বা কথা বলতেছি, এটা আপনারা অলরেডি 14-15 জনের উপরে বক্তৃতা দিতেছে, তাদের প্রোনাউন্সিয়েশন আপনারা দেখতেছেন, তাদের কথা বলার ভঙ্গি দেখতেছেন, সবকিছু দেখতেছেন। আশা করি আপনারা বুঝতেছেন যে আহমেদ এডুকেশন কি করতেছে। আপনি যদি অন্য কোনো কোচিং সেন্টারে যান, অনেক নাম করা কোচিং সেন্টার আছে, আমি নামগুলো মেনশন করবো না, এটা ঠিক, এটা একদম আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো। আমি এই কোচিং সেন্টারে ভর্তি করার আগে আমি জাজ করছি যে কোন কোচিং সেন্টার ভালো, কোন কোচিং সেন্টারটা আমার জন্য বেস্ট হবে। আমি প্রত্যেকটা কোচিং সেন্টার আমাকে ভালোভাবে জানছি, ইনফরমেশন নিচ্ছি, এমনকি দেখছিও, ঘুরে ঘুরে যা দেখছি, একটু আমার পছন্দ হয় না, মনের মতো হয় না। সর্বশেষ আমি আহমেদ এডুকেশনে আসছি, জানছিলাম হচ্ছে খান সাহেবের অনলাইনে ভিডিও দেখার পরে যে এরকম একটা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এরকম আবাসিক 2 মাসের কোর্স করায়। তো দেখার পরে হচ্ছে আমি আসছি, প্রথমে ডিপ্লোমা বিল্ডিংয়ে চলে গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে ভাইদের সাথে কথা বললাম, অনেকের সাথে কথা বললাম। তো বাইরে আমার বললো, মানে সবাই যদি এরকম হয়তো যে 200 জন এক জায়গায় স্টুডেন্ট আসছে,
তাদের মধ্যে একজন অন্তত নেগেটিভ রিভিউ দিত, তাহলে আমি এটা মনের মধ্যে একটা কোশ্চেন থাকতো যে আসলে এটা হয় কি হয় না। কিন্তু যতজনের সাথে আমি কথা বলছি একজনের কোনো নেগেটিভ রিভিউ নেই। সবার টিচারদের আচরণ, এই জায়গার পরিবেশ, 5 ওয়াক্ত নামাজ জামাত, যারা নামাজ একদিন না পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে তারাও 5 ওয়াক্ত নামাজ এই জায়গায় আসার পরে পড়ে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ জামাত হয়, আসরের পরে তালিম হয়। এই যে পরিবেশ, মানে ওরা মানে বলতেছে যে সত্যি কথা ভাই, ছোট ভাই, তোমার আমরা মানে 100 জন যদি বুঝাই তাও তুমি বুঝবা না যদি তুমি ভর্তি না হও। যদি তুমি নিজে যদি ভর্তি না হও, যদি তুমি নিজে না থাকো, তাহলে তুমি বুঝবা না। এতজনের কথা বলার পরে আমি এটার এতজনের তো মিথ্যা বলতে পারে না। তারপর আমি আমার এই আহমেদের হোসেনের উপরে একদম পূর্ণ বিশ্বাস নিয়ে ভর্তি হয়েছি। আর আলহামদুলিল্লাহ আমি পূর্ণ স্যাটিসফাইড। আমার আহমেদ এডুকেশনের উপরে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। আমি একটু বলতে চাই ভাই, আপনারা একটু চিন্তা করেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু চিন্তা করেন, আমাদের দেশের অবস্থা চিন্তা করেন। যদি আপনি ঢাকায় যে কোনো জায়গায় যদি থাকতে চান, আপনার নর্মাল একটা বাসা ভাড়া নিতেই আপনার 6,000-7,000 টাকা লাগবে, নর্মাল একদম বাসা ভাড়া নিতে। তারপর খাওয়া দাওয়া মিলে আপনার 8,000 তো পড়বেই, 7-8,000 পড়বে। তো 7-8,000 যে জায়গায় পড়তেছে যদি থাকা খাওয়ার জন্য, তো 2 মাস যদি আপনি থাকেন তাহলে 8-16,000 টাকা লাগতেছে শুধু থাকা খাওয়ার জন্য। আর সেই জায়গায় আপনি এত সুন্দর পরিবেশে এসে থাকতেছেন, খাইতেছেন, পাশাপাশি পড়তেছেন। তো আমি মনে করি যদি থাকা খাওয়া ধরি, তার মানে টিচাররা আমাদের যে পড়াইতেছে এটা সম্পূর্ণ ফ্রি। আর যদি পড়ারটা যদি ধরি, তাহলে যেটা খাইতেছে আর থাকতেছে এটা সম্পূর্ণ ফ্রি। এখন আমার কি জবাব দিবেন আপনারা? আমরা যে খাইতেছি এটা সম্পূর্ণ ফ্রি। সো আমাদের টিচাররা আমাদের যা দিয়েছে এটা তো অনেক শুকরিয়া আদায় করা উচিত, অনেক শুকরিয়া করা উচিত। আপনারা খেয়াল করবেন যে স্যাররা যখন আমাদের সম্বোধন করে, আমাদের ডাকে, সব সময় প্রত্যেকটা টিচার আমাদের, মানে আমরা ওনাদের অনেক ছোট, তারপর আমাদের ভাই বলে ডাকে যে ভাই এটা করেন, ভাই এটা করেন, আপনি এটা করেন, এটা করেন। চিন্তা করে দেখছেন কত বড় একটা, মানে খুবই ভালো একটা জিনিস। কে আছে আপনার এরকম ভাই ভাই করে সম্মান করবে, যে আপনার বড়, তারপর আপনি করে বলবে? আমরা আমাদের টিচার, আর ওনারা কি আমাদের কাছে এটা বলতে বাধ্য? কখনই না। তারপর ওনারা আমাদের বলে, ওনারা আমাদের শুধুমাত্র ইংলিশ শিখাচ্ছে না, নামাজ পড়া শিখাচ্ছে, জামাতে নামাজ পড়ার গুরুত্ব শিখাচ্ছে, তালিম করাচ্ছে, তারপর হচ্ছে দাওয়া ক্লাস। এগুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে। যে প্রতি সপ্তাহে দাওয়া ক্লাস হওয়ার কথা, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার কারণে হয় না, কিন্তু এই দাওয়া ক্লাস আমি 2টা পাইছি এখানে আসার পরে। এই 2টা দাওয়া ক্লাস যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি বলে বোঝাতে পারবো না। লাস্ট যে দাওয়া ক্লাসটা ছিল ওটা আমি ফুল রেকর্ড করছি এবং A to Z সম্পূর্ণ নোট করছি, যদিও PDF দেওয়ারও কথা, তারপর আমি নোট করছি। মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ, আপনারা যে একটা দাওয়া ক্লাস একটা তো করছেন, আশা করি বুঝতেছেন। যদি মনোযোগ দেওয়া করে থাকেন তাহলে বুঝবেন। এটাই আমি দোয়া করি আহমেদ এডুকেশন ইনশাল্লাহ, অলরেডি আমি মনে করি যে আহমেদ এডুকেশন বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হয়ে গেছে। যারা জানে না এটা হচ্ছে তাদের কি বলে দুর্বলতা, যে তারা জানতে পারে না। কিন্তু যারা জানে বা জানবে, এটা তারা মানতে বাধ্য যে আহমেদ এডুকেশন হচ্ছে বাংলাদেশের সেরা স্পিকিং ইংলিশ কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম।